কবুতর আর পালবো না ভাই, যেন কবুতর খাবার থেকে পুষ্টিমান না পাইলেও ভাতের ফ্যানটা আসলে খায়া ওর শরীরটা ঠিক রাখতে পারে। আমাদের এত চেষ্টা সব বিফলে যাইতেছে, পালক ক্ষয় হয়ে যাইতেছে। পেয়ার দেওয়ার 7 দিনের মাথায় মাশাআল্লাহ ডিম পেড়ে দিছে। যখন কোনো কবুতর এভাবে দিনের ম্যাক্সিমাম টাইম সরার মধ্যে বসে থাকে, ওই সব কবুতর কিন্তু ম্যাক্সিমাম টাইম ভাই বাঞ্জা হয়। কবুতরের বাচ্চাগুলো ইনশাআল্লাহ আমি ফেব্রুয়ারি মাসে হালকা পাতলা পাল্লা দিয়ে রেখে দিব। যখন একটা কবুতর লেজ নোয়ায় দিবে বা লেজটা একটু ফুলে ফেলবে, তখন বুঝবেন ও ডিম দেওয়ার সময় কাছে আসছে। এই যে দেখেন চড়ুই পাখি, আমি এসে এখানে দাঁড়ানোর পরে ও আসলে সরে গেছে। আপনারা চেষ্টা করবেন হচ্ছে এই পাখিগুলাকে যতটুকু খাওয়ানো আসলে যায় একটু অল্প অল্প করে খাওয়ানো, এই আর কি। আপনাদের অবস্থা যেমন খারাপ আমার অবস্থাও তেমন খারাপ। বৃষ্টিতে আমার লফটা কি পরিমাণে নোংরা হয়ে আছে দেখছেন। এখন কবে যে বৃষ্টি থামবে আর কবে এই নোংরা ক্লিয়ার করবো আমি বলতে পারতেছি না। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, সারা বাংলাদেশে টানা বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টিতে আমরা যারা কবুতর ভালোবাসি, আমরা যারা কবুতর প্রেমী, আমাদের অবস্থা নাজেহাল খারাপ। আপনাদের অবস্থা যেমন খারাপ আমার অবস্থাও তেমন খারাপ। কারণ হচ্ছে যে এমনিতে আসলে আমি সিসিটিভি ব্যবসা করি, তো ওই সাইডে তো সময় দিতে পারতেছি না, কারণ বৃষ্টির কারণে কাজ প্রায় বন্ধ। আর এই সাইডে মনে করেন আপনার কবুতরের লফটের অবস্থা ভয়ানক খারাপ, টানা সব সময় বৃষ্টি। আর সবচাইতে কষ্ট লাগে যে জিনিসটা, সেটা হচ্ছে এই যে ট্রেতে যে পানিগুলা জমে, এই পানিগুলা ফেলতে আমি প্রত্যেক 2 ঘন্টা 2.5 ঘন্টা পর পর পানি ফেলতেছি, যে কারণে পানি খুব একটা নাই। আর বৃষ্টি, এই যে দেখছেন বৃষ্টি এখনো ভিজে যাচ্ছে, ভিজে ভিজেই শুটিং করতেছি। ভাই বিশ্বাস করেন, কবুতর আর পালবো না ভাই। যখনই বৃষ্টি হয় তখনই চিন্তা করি যে কবুতর আর পালবো না, কিন্তু আসলে আমরা তো কবুতর ভালোবাসি, কবুতর ছাড়া থাকতে পারি না, যে কারণে বাধ্য হয়ে মনে করেন এই কবুতরের সাথেই থাকি। এখন এখানে কিছু করার নাই আলটিমেটলি। আর একটা কথা, সেটা হচ্ছে সবচাইতে কঠিন কাজ এই বৃষ্টির মধ্যে, সেটা হচ্ছে কবুতর গুলাকে খাওয়ানো। কবুতর নর্মালি খাবার অনেক কম খাইতেছে, তো যে কারণে আমি ভাতের যে ফ্যানটা আছে, ফ্যানটা রেগুলার কবুতরকে দিতেছি, যেন কবুতর খাবার থেকে পুষ্টিমান না পাইলেও ভাতের ফ্যানটা আসলে খায়া ওর শরীরটা ঠিক রাখতে পারে। সবচাইতে বড় যে সমস্যাটা, সেটা হচ্ছে কি জানেন, আমরা কবুতরের পালক ভালো রাখার অনেক চেষ্টা করি, কিন্তু দেখেন এই বৃষ্টির পানিতে ভেজে ভেজে এই যে পালকের কণা দেখছেন পালক যে ক্ষয় হয়ে যাইতেছে। আমরা কবুতরের পালক ভালো রাখার কত চেষ্টা করি, অথচ আমাদের এত চেষ্টা সব বিফলে যাইতেছে, পালক ক্ষয় হয়ে যাইতেছে বৃষ্টিতে। বৃষ্টি ভাই অনেক বেড়ে গেছে এখন। আর এর মধ্যে কবুতর গুলাকে তারপর আমি সতেজ রাখছি, আমি আপ্রাণ চেষ্টা করতেছি কবুতর গুলাকে সতেজ রাখার, এবং আলহামদুলিল্লাহ আমার কবুতর গুলো সতেজ আল্লাহ রাখছে। হ্যাঁ, তো আমি আজকে খাবার একটু সরিষা দিয়ে দিছি, যেহেতু কালকেও বৃষ্টি হয়েছে, আজকেও টানা বৃষ্টি হয়েছে, যে কারণে কবুতরের খাবারের মধ্যে একটু সরিষা দিছি। আর কবুতরের আসলে পাখাটা কিভাবে ঠিক রাখবো এখন এটাই আমার চিন্তার বিষয়। কবুতরকে ভাই কি ঠিক রাখবো, নিজেরই তো কাশি সারতেছে না, ঠান্ডা সারতেছে না। তো কবুতরকে আজকেও পানিতে ঠান্ডার ওষুধ দিতে হবে। কবুতর খাওয়াইছি কিন্তু পানি দেই নাই, কিছুক্ষণের মধ্যে পানি দিয়ে দিব। আর এই বৃষ্টিতে সবচাইতে বড় চ্যালেঞ্জ কি জানেন, সেটা হচ্ছে কবুতরকে খাওয়ানো। আর কবুতরকে যখন খাবার দেই, মানে মনে করেন খাবারটা চাই হচ্ছে শুকনা রাখতে, খাবারটা যেন কোনোভাবে ভিজে না যায়, কিন্তু ভাই খাবার দিতে দিতে ভিজে যায়। এখন কি করব বলেন, খাবার দিতে দিতে যদি ভিজে যায়, সেক্ষেত্রে তার নিজের কিছু করার থাকে না, ঠিক না? আর এত কষ্টের মধ্যেও কিছু ভালো সংবাদও থাকে, সেটা হচ্ছে আমি যে নতুন কবুতর গুলো আনছিলাম, এই যে সিলভার কবুতরের পেয়ার আনছিলাম, সিলভার কবুতরের পেয়ার গুলা আমি পেয়ার দেওয়ার 7 দিনের মাথায় মাশাআল্লাহ ডিম পেড়ে দিছে। কিন্তু এই কবুতর গুলা আমার চোখের সামনে একবারও মিটিং করে নাই। আমি ভাবছিলাম এদের ডিম পাড়তে লং একটা টাইম লাগবে, কিন্তু লং টাইম লাগলো না, এরা খুব দ্রুত ডিম দিয়ে দিছে। এবং শুধু যে এই জোড়া ডিম দিছে তা না, আরো আমাদের বেশ কিছু জোড়া ডিম দিছে, আমি দেখাই। আর এইখানে দেখেন আমাদের এই যে গেন্দা কবুতর আর লালসুন্নি কবুতরের যে পেয়ারটা দিছিলাম, এই পেয়ারটাও মাশাআল্লাহ কিন্তু ডিম পেড়ে দিছে। কিন্তু আমাদের এই খাকি পেয়ারটা বাসায় নিয়ে আসার কিছুদিন পর থেকেই আমি দেখতেছিলাম ম্যাক্সিমাম টাইম সরায় বসে থাকতেছে। আমি ভাবছিলাম এরাই মনে হয় সবার আগে ডিম দিবে, কিন্তু এরাই এখনো ডিম দেয় নাই। যখন কোনো কবুতর এভাবে দিনের ম্যাক্সিমাম টাইম সরার মধ্যে বসে থাকে, ওই সব কবুতর কিন্তু ম্যাক্সিমাম টাইম ভাই বাঞ্জা হয়। তো এখন আমি চিন্তা করতেছি আমার এই পেয়ারটা বাঞ্জা কিনা। আর এই সিলভার যে নটটা আছে, যেটা সরায় না, সরার পাশে বসে আছে, এই নটটার ব্যাপারে আপনাদেরকে মজার একটা কথা বলি। এই খাকি নটটা কিন্তু আসছে হচ্ছে সিলভার কবুতর থেকে।
এটা কিন্তু সিলভার কবুতরের বাচ্চা, কিন্তু আসছে খাকি। তো এই পেয়ারের যে মাদিটা এটা তো খাকি কবুতর, আর নটটা হচ্ছে সিলভার কবুতর, কিন্তু বাচ্চা আসছে খাকি। দুইটাই লাল গিয়ারের। আমার বিশ্বাস যে এই পেয়ার থেকে আমি ভালো একটা কিছু করতে পারবো। এইখানে মাশাআল্লাহ আমাদের পুরনো জাতের যে খাকি পেয়ারটা ছিল ওরাও ডিম দিয়ে দিছে। তো মোটামুটি বেশিরভাগ কবুতরই নতুন যেগুলো আনছে সেগুলো ডিম দিয়ে দিছে। নিচে দেখেন আমাদের এই খয়রা গলা জোড়াটাও কিন্তু ডিম দিয়ে দিছে। তো মোটামুটি ম্যাক্সিমাম কবুতরের ডিম পেয়ে গেছি। আমার যেটা চাওয়া এগুলা ইনশাল্লাহ, এই কবুতরের যে বাচ্চাগুলো হবে এই কবুতরের বাচ্চাগুলো ইনশাল্লাহ আমি ফেব্রুয়ারি মাসে হালকা পাতলা পাল্লা দিয়ে রেখে দিব। তাইলে এখন বাচ্চা পাইলে আমার পাল্লা দিতে সুবিধা হবে। আমার এই চুইঠাল পেয়ারটা খুবই পছন্দ, কিন্তু চুইঠাল পেয়ারটা এখনো ডিম পারে নাই। আমি আসলে চুইঠাল কবুতর খুব একটা পছন্দ করি না, আমার পছন্দের তালিকায় কখনোই চুইঠাল কবুতর ছিল না। কিন্তু আসলে এই কবুতরগুলোর বলতে পারেন যে প্রেমে পড়ে গেছি। প্রেমে পড়েই মনে করেন আপনার এই কবুতরগুলো নিছি, আরো দুইটা চুইঠাল নিছি। তো এই পেয়ারটা ডিম করলে এই কবুতরের বাচ্চাগুলো আমার বিশ্বাস পাল্লায় অনেক ভালো করবে। তো বিশ্বাস করে তো লাভ নাই, যখন কবুতর পাল্লা দিব তখনই বোঝা যাবে। আপনারা খেয়াল করে দেখেন চুইঠাল যে মাদি কবুতরটা আছে এই কবুতরটা কিন্তু লেজ নোয়ায় দিছে, দেখছেন? তো যখন একটা কবুতর লেজ নোয়ায় দিবে বা লেজটা একটু ফুলে ফেলবে তখন বুঝবেন ও ডিম দেওয়ার সময় কাছে আসছে। তো আমার কাছে মনে হয় আমার এই কবুতরটা খুব শিগগিরই ডিম দিয়ে দিবে ইনশাল্লাহ। আর এর মধ্যে আমাদের এইখানে যে সিলভার পেয়ারটা আছে এরাও দেখতেছি বসে আছে, ডিম পারছে নাকি একটু ধরে দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার বেশিরভাগ নতুন জোড়া দেওয়া কবুতর ভাই ডিম দিয়ে দিছে। তো এইটা একটা অন্যরকম আনন্দের বিষয়। এই বাচ্চাগুলোর জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করতেছি। এই বাচ্চাগুলো পাইলে আমার আসলে অনেক উপকার হবে। আর আমার ইচ্ছা হচ্ছে আমি মোটামুটি ভালো অঙ্কের একটা সিলভার কবুতর করব। আর এইখানে দেখেন বৃষ্টিতে আমার লফটা কি পরিমাণে নোংরা হয়ে আছে, দেখছেন? এখন কবে যে বৃষ্টি থামবে আর কবে এই নোংরা ক্লিয়ার করবো আমি বলতে পারতেছি না। আর চাইলেও এখন নোংরা ক্লিয়ার করতে পারতেছি না, কারণ এই ভিজা ময়লাগুলা তুলে এগুলা ফেলাটা মোটামুটি ইম্পসিবল বলতে পারেন। হ্যাঁ, আর এইখানে দেখেন আমি অনেকগুলা ধান বাইরে দিয়ে রাখছি, কারণ হচ্ছে যে আশেপাশে যে চড়ুই পাখিগুলো আছে বৃষ্টির মধ্যে চড়ুই পাখিগুলা বা অন্যান্য পাখি যেগুলো আছে এরা আসলে খাবার পাবে না। এদের যেন আসলে খাবারের ব্যবস্থাটা আমার যতটুকু আসলে আল্লাহ সামর্থ্য দিছে সেই সামর্থ্য থেকে এই চড়ুই পাখিগুলাকে খাওয়ানোর জন্য আমি খাবার বাইরে ফেলে রাখছি, যেন চড়ুই পাখিগুলা তাদের নিজেদের খাবারটা খেতে পারে। ওই যে দেখেন এতক্ষণ কিন্তু চড়ুই পাখি খাবার খাচ্ছিল। হ্যাঁ, এই যে দেখেন চড়ুই পাখি, আমি এসে এখানে দাঁড়ানোর পরে ও আসলে সরে গেছে। চেষ্টা করবেন হচ্ছে এই পাখিগুলাকে যতটুকু খাওয়ানো আসলে যায় একটু অল্প অল্প করে খাওয়ানো এর। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।